ধর্মীয় অত্যাচার এবং ফিয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় অত্যাচারের ভয়ে অত্যাচার হতে হবে, নট নেসেসারি। পাশের বাড়ির আমার কাকার মেয়েটাকে মুসলিমরা ধরে নিয়ে গেছে মোল্লারা, তো আমি তো ভয় পাচ্ছি, তাহলে আমি তো আমার বোনটাকে বা ভাই মাকে নিয়ে পালিয়ে আসবো, তাহলে আমি ভয় পাচ্ছি, সেটাও একটা কারণ। কিন্তু বুঝতে পেরেছেন তো, অত্যাচারিত হতে হবে তা নয়, অত্যাচার দেখেও আমি পালিয়ে আসতে পারি। তাহলে আমার এগেইনস্টে আর বলা যাবে না বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে উইদাউট এসছে, কথা বলা আইনতর বলা যাবে। বৈধভাবে নয়, অবৈধভাবে আসলো, অবৈধভাবে এসে কাগজপত্র ইন্ডিয়ায় তৈরি করলো। বাংলাদেশের, আমি তো হিন্দুদের কথা বলবো, অন্য অন্য আরও 5টি ধর্ম সম্প্রদায়ের কথা বলছি না, আর আরও 2টি দেশ আছে সেটা বলছি না, যদি সময় খুব সংক্ষেপ। বাংলাদেশ থেকে হিন্দুরা এই দেশে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসছে এমন কোনো প্রমাণ যদি দিতে পারে, তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, অবৈধভাবে আসলেও। তাহলে সারা পৃথিবীর এবং ভারতবর্ষের যে আইন ছিল, আইনটা আমরা ভেঙে খান খান করে দিলাম, তাই তো? ওই আইনে বলা হয়েছে অবৈধভাবে আসলেও বাংলাদেশ থেকে হিন্দুরা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। এই কথাটা মন থেকে মানতে আপামর জনসাধারণের সত্যিই কষ্ট হয়। যারা উদ্বাস্তু তারা জানে, এখানে সবাই উদ্বাস্তু পরিবারের সন্তান এবং উদ্বাস্তু, তারা জানে কত কষ্ট করে কিভাবে বাংলাদেশ থেকে আসতে হয়েছে। সেই ইতিহাস গোপন থাকাই ভালো, আমরা সবাই জানি, সেটা নিয়ে আর আলোচনা করতে চাইছি না। তাহলে এটা মানবিক আইন কিনা? পৃথিবীতে সব দেশের আইন ইনক্লুডিং ভারতবর্ষে অবৈধভাবে আসলে কেউ নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন পর্যন্ত করতে পারবে না। কিন্তু সিএএ 2019 সালে বলেছে বাংলাদেশ থেকে হিন্দুরা অবৈধভাবে আসলেও নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার আপনারা বলুন, এটা কি মানবিক না অমানবিক? মানবিক না অমানবিক? মানবিক। তাহলে বিধায়ক সাহেব বললেন মানবিক। এবার আপনারা বললেন মাস্টারমশাই আপনি তো মুখে বললেন, প্রমাণ কি আছে? কোথায় যাবে? এমএইচে নোটিফিকেশানটা একেবারে চলে যাবে। এমএইচে নোটিফিকেশান 2015 সালে এই প্রক্রিয়াটা শুরু হয়। এনডিএ সরকার ক্ষমতা আসে 14 সালে, তাই তো? অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতা আসে 14 সালে। এসেই প্রথম যে পদক্ষেপ নেওয়া হলো, বাংলাদেশের হিন্দুদের আর অবৈধ অনুপ্রবেশকারী এই তকমাটা মুছে দিতে হবে ব্ল্যাকবোর্ড থেকে। ভারতের আইনের ব্ল্যাকবোর্ড থেকে বাংলাদেশের হিন্দুদের অবৈধ অনুপ্রবেশকারী এই তকমা মুছে দিতে হবে। প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সিদ্ধান্ত বলবৎ হলো কিভাবে? আপনারা জানেন নাগরিকত্বর ব্যাপারটা ভারতবর্ষে কে রেগুলেট করে? কোনো রাজ্য সরকার নয়। নাগরিকত্ব নিয়ে কথা বলার অধিকার কোনো রাজ্য সরকারের নেই, এটা আপনারা জেনে রাখবেন। নাগরিকত্ব নিয়ে অধিকার আছে কথা বলার, আইন করার, রেগুলেট করার কেন্দ্রীয় সরকারের। এবার কেন্দ্রীয় সরকার বললে তো হবে না, তার একটা মিনিস্ট্রি থাকবে। আপনারা জানেন এমএইচএ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অর্থাৎ আমরা যাতে স্বরাষ্ট্র দপ্তর বলি, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে 15 সালের 7ই সেপ্টেম্বর একটা নোটিফিকেশান হয়, আইন নয় কিন্তু একটা গভর্নমেন্ট অর্ডার হয়। এটা হচ্ছে 19 সালে আইন করার আগের ধাপ। সেখানে কি বলা হয় দিয়েছো ওটা দেখুন, জিএসআর 685E 7ই সেপ্টেম্বর 2015 নোটিফিকেশান হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে। ওখানে বলেছে পাসপোর্ট অ্যাক্ট 1920, দেখেছেন তো? পাসপোর্ট অ্যাক্ট 1920 এই ধারায় বাংলাদেশ থেকে, আর নিচে যাও, বাংলাদেশ থেকে যারা এসছে 31শে ডিসেম্বর 2014, দেখতে পাচ্ছেন তো? আমি বানিয়ে বলছি না তো? 31শে ডিসেম্বর 2014-র মধ্যে যারা এসছে, লাল জায়গা যাচ্ছে দেখে নিন। এটা তুলে দাও, এটা কি আছে? এটা উইদাউট ভ্যালিড ডকুমেন্টস, মানে উইদাউটে যারা এসছে, সহজ ভাষা আমরা বাংলা ভাষায় বলি, বাংলা ভাষায় ইংরাজি বলি, তাই তো? উইদাউট ভ্যালিড ডকুমেন্টস এই লেখা আছে। কি আছে? উইদাউট ভ্যালিড ডকুমেন্টস যারা এই দেশে প্রবেশ করবে তাদের কি হবে? তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী বলা যাবে না। আবার আরেকটা ক্যাটাগরির লোক আছে, পাসপোর্ট নিয়ে এলো,
3 মাসের ভিসা, আর তো যাবো না বাবা বাংলাদেশে, কি করবো, ভিসাটা পুড়িয়ে ফেলে দিই বা আত্মীয় বাড়ি লুকিয়ে রাখি, তাই তো করি। তারাও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী 3 মাস পরে হয়ে গেল, ঠিক না আমার সমস্যা। তাদের কথাও বলা হয়েছে উইথ ভ্যালিড ডকুমেন্ট, দেখেছেন। আমি এতটা পরে শোনাচ্ছি না, মানেটাই আমি বলে দিচ্ছি। তাহলে এই যে নোটিফিকেশনে কি বলেছে, আর অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের হিন্দুরা থাকলো না। দেখেন আরেকটা আছে, আরেকটা নোটিফিকেশন আছে, চলে যাও, ও তো পাসপোর্ট অ্যাপ থেকে ছাড় দিল। জিএসআর আমি সব জানি, সব পেয়ে যাবে। জিএসআর মাননীয় যারা এখানে কর্মকর্তারা আছে ওদের কাছে দেওয়া থাকবে। একটাই আমাদের বিপদের জায়গা ছিল, বাংলাদেশ থেকে এসছো বনগা কোর্টে, আরে অ্যাডভোকেটরা 90% বেঁচে থাকে, শুধু ওই বাংলাদেশে কেস হয় আর পাসপোর্ট একটা কেস হয়। বলেছে ফরেনার্স অ্যাক্ট 1946, এই ফরেনার্স অ্যাক্ট 1946 এই ধারাটাও এদের জন্য বলবৎ হবে না, কারণ এরা অবৈধ অনুপ্রবেশকারী নয়। আমি সব দেখাচ্ছি, ওটাও বলে দিয়েছে। দেখুন এই যে ফরেনার্স অ্যাক্ট থেকে ওরা ছাড়বে। নিচে আসো, আপনি নিচে যাও। এক্সামটেড, দেখেন এক্সামশন, এক্সামশন মানে কি, বাংলা কি, ছাড় দেওয়া হলো। আমি একটু বাংলা করে সাহায্য করছি, ছাড় দেওয়া হলো। সবাই তো আর ইংরেজি জানে না, আমি যেমন জানি না ভালো, আমি ভাবি কি অনেকেই হয়তো জানে না। এক্সামশন করা হলো কোথা থেকে, ফরেনার্সদের, সার্টেন ক্লাস অফ ফরেনার্স, অর্থাৎ নির্দিষ্ট কিছু শ্রেণী বিদেশি, অর্থাৎ বাংলাদেশের হিন্দু বলা আছে ওখানে। এই দেখেন, হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান হু আর কম্পেলড টু সিক শেল্টার ইন ইন্ডিয়া। কেন? ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় অত্যাচার এবং ফেয়ার অফ, এই যে ফেয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন, ধর্মীয় অত্যাচারের ভয়ে। অত্যাচার হতে হবে নট নেসেসারি। পাশের বাড়ির আমার কাকার মেয়েটাকে মুসলিমরা ধরে নিয়ে গেছে মোল্লারা, তো আমি তো ভয় পাচ্ছি, তাহলে আমি তো আমার বোনটাকে বা ভাই মাকে নিয়ে পালিয়ে আসবো, তাহলে আমি ভয় পাচ্ছি, সেটাও একটা কারণ। কিন্তু বুঝতে পেরেছেন তো, অত্যাচারিত হতে হবে তা নয়, অত্যাচার দেখেও আমি পালিয়ে আসতে পারি। তাহলে আমার এগেইনস্টে আর বলা যাবে না বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে উইদাউটে এসছে, কথা বলা আইনতর বলা যাবে না। এটা ভালো না খারাপ হলো? ধরুন আইনটাই হয়নি 19 সালে, কিন্তু 15 সালে নোটিফিকেশন হয়েছে। এতেই তো আমি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই নাও করি, তাতেও আমার কোনো প্রবলেম নেই। আপনি যদি মনে করেন সিটিজেনশিপের কাগজ জোগাড় করতে পারছেন না বাংলাদেশের, তা তো আপনার কোনো প্রবলেম নেই, আপনার বিরুদ্ধে কোনো কেস করতে পারবে না। আমি স্থানীয় নেতৃত্বদের, বিশেষ করে মাননীয় বিধায়ক মহাশয়কে বলবো, ওনার আশেপাশে যত থানা আছে দয়া করে আপনাদের লোক দিয়ে থানায় থানায়, বনগাঁ অঞ্চলে প্রতিটা থানায় এর একটা করে কপি আমি দিয়ে যাব, সফট কপি দেবো। প্রতিটা থানায় একটা করে কপিতে রিসিভ করে নেবেন। এরা ভীষণ দুষ্টু, এরা বলে আমরা তো জানি না, সার্কুলার হয়েছে, জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পরে পড়েছে। আপনারা জানিয়ে দেবেন থানাগুলোকে। আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি না করি তোমার কি? 14 সালের 31শে ডিসেম্বরের আগে এসছি। প্রশ্ন আসতে পারে, সত্যিই তো 14 সালের ধরুন অক্টোবর মাসে একটা ফ্যামিলি এসে হাজির হলো, হতে পারে তার পক্ষে এসেই তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করা সম্ভব নয় কি, তাই তো? বাস্তবে সম্ভব নয়, কারো 2 বছর 5 বছরও লেগেছে তো। আত্মীয় স্বজন যদি শক্তিশালী না থাকে, রুলিং পার্টির সাথে যদি যোগাযোগটা ভালো না হয়, তাহলে পেতে দেরি হয়। তাহলে তাদের কি হবে? আরে বাবা, যেখানে আপনি ছিলেন, এসে একটা জায়গায় তো ছিলেন, তার কাছ থেকে লিখিত নিয়ে রাখবেন যে আমি 14 সালের অগাস্ট মাসে এসছি, আপনার বাড়িতে থেকেছি, আপনি তার প্রমাণ, তার কাছ থেকে একটা কাগজ যদি লিখে রাখেন যেখানে ছিলেন, সেটাও আপনার প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে। তাহলে আপনাকে কেউ কিন্তু আর হ্যারাস করতে পারবে না। একটু ভয় কেটেছে? হ্যাঁ, নাগরিকত্ব অ্যাপ্লাই করি বা না করি, আর বিপদ তো নেই।